তোমরা কিন্তু অনেক ধরনের যুদ্ধ দেখেছো, কিন্তু মেকআপ আর্টিস্টের সাথে ক্লায়েন্টের যুদ্ধ কখনো শুনেছো? এটা কিন্তু একমাত্র মেকআপ আর্টিস্টরাই জানে ব্যাপারটা কি। চলো তাহলে শুরু করি আজকের ব্লগ। আমার ক্লায়েন্টকে দেখে তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারছো যে সে কতটা টেনশনে রয়েছে। আসলে টেনশনে থাকাটাই স্বাভাবিক, কারণটা আমি তোমাদেরকে বলি। আমাকে বুকিং করেছিল 11টা নাগাদ টাইমটা, তো দিদি আসে 1:45 নাগাদ। তো এবার ব্যাপারটা তোমরা বুঝতে পারছো যে দিদির মেয়ের অন্নপ্রাশন ছিল, তো 1:45 নাগাদ আসাটা কতটা চাপের ব্যাপার, আর কতটা কাজের চাপ থাকলে সে 1:45 সময় আসতে পারে। কারণ তোমরা সবাই জানো যে একটা মানে অনুষ্ঠান বাড়িতে 1:30 থেকেই লোকজন চলে আসে। তো দিদির তখন থেকেই মানে আর কি এতটা প্রেশার ছিল সকাল থেকে যে সে ওই টাইমটা বার করতে পারেনি। তো 1:45 যখন দিদি আসে, আমি তো ভীষণ তাড়াতাড়ি করে রেডিটা করার চেষ্টা করি, কিন্তু জানো তো সব কিছুর একটা সময় না দিলে না কোনো জিনিসই পারফেক্ট হয় না। তো এবার মেকআপটা কি বলো তো, এক একটা লেয়ার মানে তুমি পরপর চাপাতে পারবে না। প্রত্যেকটা জিনিস একটা বসার টাইম থাকে, বা সেই জিনিসটার একটা টাইম থাকে যে এটার পরে আমি এটা অ্যাপ্লাই করব। তো সেই জিনিসটা আমাদেরকে স্কিপ করতে হয়। তখন মেকআপের থেকে ক্লায়েন্টকে আমার তাড়াতাড়ি ছাড়াটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। তো তড়িঘড়ি করে আমি সব কিছু দিদিকে রেডি করে দিই। আমার যতটা সম্ভব আমি বেস্ট দেওয়ার চেষ্টা করি। মানে আমি লিপস্টিকটাও যে পরাবো, দিদির এত পরিমাণে ফোন আসছে, দিদির মানে লাস্টে আমাকে বলছে তুমি ছেড়েই দাও, যা হয়েছে হয়েছে। তো আমি 2:45 নাগাদ দিদিকে ছেড়ে দিই। আমি জানি না দিদির মানে কতটা চাপ ছিল, তবে একটু টাইম নিয়ে বসলে ভালো হয় আর কি, কারণ তুমিও স্যাটিসফাইড হবে, আমিও স্যাটিসফাইড হব। মানে লাস্টে যে ছবিটা তুলবো সেটার তো আরোই টাইম ছিল না। আর প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট, শুধু আমি বলে নয়, সবাই কেন টাইম মতো ক্লায়েন্টদের বসতে